আমি শুধু বলতে চাই যে সুজাতা, তুমি যে ডিসিশন নিয়েছো আমি সেই ডিসিশনে বাধা দিচ্ছি না। রাজনীতির ঊর্ধ্বেও একটা ভালোবাসা থাকে, একটা সম্পর্ক থাকে। ঠিক 10 বছর আগে, ঠিক এই 2011 21 নভেম্বর আমাদের প্রেম পর্ব শুরু হয়েছিল আমাদের নিশ্চিত হবে। তারপর একসাথে দীর্ঘদিন থাকার পর রাজনীতিতে অনেক ঝড় এসছে, পার করেছি। কিন্তু যে কারণে এটাই জানি যে স্বামী স্ত্রীর স্বামী বিপদ পড়লে স্ত্রী হয়, স্ত্রী বিপদ পড়লে স্বামী থাকে, এবং সেখানে রাজনীতি চলে আসবে এটা ভাবা হয়নি। নিশ্চিত হবে যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম, চ্যালেঞ্জ নিয়েছিলাম মানুষের স্বার্থে, নিশ্চিত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতকর্মের বিরোধিতা করেছিলাম। আমি মনে করেছিলাম বা মনে করছি যে পশ্চিমবঙ্গের জন্য যেভাবে উনি যুব সমাজের বা পশ্চিমবাংলাকে যেভাবে চোরের রাজ্যে পরিণত করেছে তার বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছিলাম। এবং সে 2 বছর আগে যখন সোচ্চার হয়েছিলাম, নিশ্চিতভাবে 9 জানুয়ারি সেদিন অনেকে আমার সাথে ছিল না। আমার সাথে ভারতীয় জনতা পার্টির শিবপ্রকাশজি, মুকুলদা, কৈলাসজি এবং সর্বোচ্চ নেতৃত্ব দিলীপ দে ব্যবসায়ী ছিলেন। ভারতীয় জনতা পার্টির অনেক, আমার বিষ্ণুপুরে তখন অনেক জায়গায় ভারতীয় জনতা পার্টির হয়তো সবাই মানুষ সাথে ছিলেন, অনেক কর্মীও ছিলেন, অনেক নেতাও ছিলেন না। সেদিন সুজাতা নিশ্চিত আমাকে সাথ দিয়েছিল, এটা কোনো আমি কোনোদিন অস্বীকার করিনি, আজও করছি না। কিন্তু দুঃখটা লাগছে একটাই যে সুজাতা মণ্ডল খাঁ সে আমার সহধর্মিনী, সে আমার স্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঝড়ের মধ্যে ঝগড়া হয়, আমারও 3 মাস ঝগড়া চলছিল, দল আমায় দায়িত্ব দিয়েছে, আমাকে ভারতীয় জনতা পার্টি আমায় জায়গা দিয়েছে, অনেক বড় জায়গা দিয়েছে, দল আমায় বিশ্বাস করেছে এবং দল লড়াই করার জায়গা দিয়েছে বাংলার যুব সমাজের জন্য। এবং সেদিন কেউ সাথ ছিল না, আমি জানি তুমি ছিলে, আমার মা বাবা ছিল, তোমার মা বাবা ছিল। সেদিন তৃণমূলটাই তোমার টিভি প্রেস বাড়িতে দেখলাম, তুমি বললে তৃণমূলের অত্যাচার ছিল, ঘরে ঢুকতে দেয়নি, তোমার ঘরের ইলেকট্রিসিটি বিল কেটে দিয়েছিল, তোমার উপর আক্রমণ হতে পারত, আমার উপর 36টা কেস। তৃণমূল যখন ছিলাম একটাও কেস ছিল না। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আজ ঝগড়া হয়, অনেক সময় আমরাও লিখি যা খুশি করো, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কোনো মহিলার সাথে তোমার সেটা একদিনও কাটেনি। কিন্তু যে জায়গায় খারাপ লাগছে, রাজনীতি তো চলবেই। বয়স 40, তোমারও 34। তোমার চাকরি যেদিন চলে গেছিল সেদিন আমি বলেছিলাম যে আমার স্যালারির অর্ধেক টাকা তোমায় দেবো। তোমায় না জানি আমি কিন্তু 70,000 টাকা করে প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম। আমি কাউকে কোনো দিনের জন্য বলিনি যে তোমায় দুঃখ হয় বলে তোমার চাকরিটা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কেটে নিয়েছিল, তোমার চাকরিতে যোগদান করতে দেয়নি। কিন্তু আমি 70,000 টাকা করে প্রতি মাসে 1 তারিখ আমার অ্যাকাউন্টে এলেই আমি 70,000 টাকা পাঠিয়ে দিতাম, জানো তোমার অ্যাকাউন্টটা কখনো কষ্ট না হয়, তোমার জন্য আমাকে চাইতে না হয়। কিন্তু আজ তুমি রাজনীতির বেড়াজালে পড়ে ক্ষণিকের নিজের উচ্চাভিলাষ, নিজের উচ্চ আশা, তুমি ভারতীয় জনতা পার্টির জন্য কি করেছো, ভারতীয় জনতা পার্টির জন্য বলছো অনেক কিছু করেছো না, তুমি তোমার স্বামীর জন্য করেছো, তুমি তোমার হাজবেন্ডের জন্য করেছো। আমি তার জন্য তোমার কাছে কৃতপ্রার্থী, আমি তোমার কাছে ঋণী। তুমি আমাকে জিতিয়েছো নিশ্চিতভাবে। কিন্তু এটাও ঠিক, সৌমিত্র খাঁ এর আগে এমএলএ ছিল, এমপি ছিল, গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল, রাজনীতিটা দীর্ঘদিন ধরে করছি। আজও পর্যন্ত বাড়িতে আমি কোনো 2 তলা করতে পারিনি, আজও পর্যন্ত। তার জন্য তোমাকে আমার নিজের ঘরেও তুমি আসতে চাওনি, তাও আমার বাবা মা তোমায় সে নিয়েও কিছু বলেনি। তোমার বাড়িতে অসুবিধা হচ্ছে, তোমার বাড়িতে আমি, আমার শ্বশুর বাড়িতে আমি সিকিউরিটি ডিপ্লয় করেছিলাম,
হাউস গার্ড পুরো তোমার কাছে রেখেছিলাম। কোনোদিন কষ্ট দেবো বলে কষ্ট দিইনি। হ্যাঁ, নিশ্চিত হবে 4 মাস ধরে বলেছিলাম যে দেখো, তৃণমূল কংগ্রেসকে তাড়ানো না পর্যন্ত, তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হটানো না পর্যন্ত আমাকে লড়াই করতে দাও। আমি ছেলেদের নিয়ে রাজনীতি করি, আমি জীবন দিয়ে লড়বো। কেস এসেছিল, পুলিশ আজকে পাহারা দেয়, পুলিশ আজকে স্যালুট করে, কিন্তু সেদিন পুলিশ আমায় খোঁজার জন্য দিল্লির জায়গাতে ঘুরেছিল। মুকুলদার বাড়িতে ছিলাম দীর্ঘদিন ধরে, 2 মাস 3টে মাস একটা ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় ছিলাম। তুমি বাইরে লড়াই করেছো। নেতৃত্বে যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তোমার বাড়ি ভাঙা হয়েছিল, যার নির্দেশে বাড়ি ভাঙা হয়েছিল, তার সাথ তুমি দিলে। আমি কি খুব পাপী? আমি কি খুব খারাপ? যাই হোক, তুমি তোমার রাজনীতি নিয়েছো। আমি মানুষ ছাড়া থাকতে পারিনি আজও পর্যন্ত। আমার বাড়িতে কোনোদিন মানুষের জন্য দরজা বন্ধ করিনি। আমি এটাই চেয়েছিলাম যে পলিটিক্সে 4 মাস পশ্চিমবাংলার জনগণের জন্য লড়াই করব। তুমি যে রাজনীতি কিছুই জানো না, রাজনীতিতে হয়তো তুমি প্রচার করছো, এটা ঠিক কথা, কিন্তু এটাও ঠিক, জনতা পার্টি জয় শ্রীরাম বা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী জিন্দাবাদ যদি না বলে, সেখানেও তোমায় কেউ চিনত না। সৌমিত্রকে স্ত্রী না হলে তোমায় কেউ চিনত না। যা ডিসিশন নিয়েছো, যাদের বুদ্ধিতে নিয়েছো, হয়তো অনেক ভালো নিয়েছো, কিন্তু একটা কথা বলি, আমরা রাজনীতি করি অনেক মানুষের আশা ভালোবাসা নিয়ে। আমরা রাজনীতি করি, অনেক দায়িত্ব আমাদের থাকে। আমার প্রচুর মানুষ আমায় ভোট দিয়েছেন। এখানকার এলাকার লাখো লাখো যুবক, পশ্চিমবাংলার যুবক ভারতীয় জনতা যুব মোর্চা সৌমিত্র খাকে চাই। আজকে দল আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছে লড়াই করার, পশ্চিমবাংলাকে এই যে যুবকদের যে চাকরি নেই, বাকরি নেই, তার যুবকদের যে ঠকানো হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য জায়গা দিয়েছে। আর তুমি হয়তো কোনো দলে হয়তো তোমাকে কোনো পদ দেয়নি, কিন্তু বাস্তব কথা বলতে এটা তো স্বীকার করতেই হবে, ভারতীয় জনতা পার্টি কখনোই পরিবারতান্ত্রিক নয়। আমি যদি এমপি থাকতাম, তুমি এমপির স্ত্রী থাকতে, নিশ্চিত হবে আমার চেয়েও তোমার সম্মান বেশি ছিল। কিন্তু এটাও তো ঠিক, 6,58,000 ভোট পেয়েছি, তোমার জন্য 30,000 40,000 ভোট আমি হয়তো পেয়েছি, হয়তো আমি জিতেছি। কিন্তু এটাও তো ঠিক, 6,58,000 ভোটের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে তো ভারতীয় জনতা পার্টি আর বিষ্ণুপুরের মানুষ। এটাকে তুমি অস্বীকার করতে পারো? তুমি রাজনীতি, আজকে রাজনীতির জ্বালা আটকে গেলে কাদের কথা শুনে? যে মানুষটা 10টা বছর সুজাতা বলতে পাগল ছিল, যে মানুষটা নিজের, তুমিও করেছ, সেই মানুষটার কথা না শুনে তুমি এই জায়গায় এলে। শুনে রাখো, আমি একটা কথা বলতে চাই, তৃণমূল কংগ্রেসের যারা সৌগত বাবু, পরিবার ভাঙুন, ক্ষতি নেই। আজ তোমার সম্পূর্ণভাবে খাঁ পদবি থেকে আমি মুক্তি দিচ্ছি। তোমার সম্পূর্ণভাবে সৌমিত্র খানের নামটার সঙ্গে মুক্তি দিচ্ছি। আমি সম্পূর্ণভাবে পশ্চিমবাংলার জনতার কাছে আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হয়ে কাজ করব। দল যদি আমায় দায়িত্ব না রাখে, একজন সৈনিক হয়ে কাজ করব। কিন্তু জীবনের যে মানুষ আমায় আশীর্বাদ করেছে, আমার এলাকায় 7টা বিধানসভা আমি ভারতীয় জনতা পার্টিকে তুলে দেব। আগে যদি আমি 12 ঘন্টা খাটছিলাম, আমি 20 ঘন্টা খাটবো। কিন্তু পশ্চিমবাংলায় আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবো। তুমি বলছো রাজ্যের কে মুখ্যমন্ত্রী হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে পশ্চিমবাংলার যুব সমাজের করেছে নাকি? সুজাতা, খুব ভুল করলে।
আজকের থেকে তোমায় অনুরোধ করে বলছি, সুজাতা মণ্ডলটা লেখো, খাঁ পদবীটা লিখবেন না। খাঁ পদবীটা আমার বংশ পরস্পরায় দীর্ঘদিনের, এটা আমার বংশের পরিচয়, এটা আমার জাতির পরিচয়। এই খাঁ পদবীটা তুমি আর লিখবে না।